কলকাতা থেকে জেলা রাস্তায় বেরোলেই যত জ্বালা, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা। ছবিগুলো দেখলেন তো? ছোট গর্ত, বড় গর্ত, দুর্ভোগের রোজ নামচা হয়ে দাঁড়াচ্ছে। আপনি কাজে যাচ্ছেন বা কাজ থেকে বাড়ি ফিরছেন, অথবা রোগীকে নিয়ে হাসপাতালে যেতে হবে, খুব তাড়া, পথে সাবধান। একটু এদিক থেকে ওদিক হলেই তো দুর্ঘটনা ঘটবে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, জল জমে গাড্ডা যেন মরণ ফাঁদ। একটু বেখেয়ালি হয়েছেন কি গেছেন। এই এআই নির্মিত ভিডিও যেন ঠিক এই রকমই পরিস্থিতি রাস্তার। এই ছবিটা এআই নির্মিত হতে পারে, কিন্তু আসলে রাস্তায় এই ছবিই ঘটছে। দেখুন, দেগঙ্গার ছবিটা দেখাই। 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বিবাহযোগ্য একাধিক ছেলে মেয়ের নাকি বিয়ে হচ্ছে না। আচ্ছা, কেন বিয়ে হচ্ছে না? খোঁজ নিতে গিয়ে কি শোনা গেল জানেন? গ্রামের রাস্তার এমন বেহাল অবস্থা যে কেউ নাকি সে অঞ্চলে বিয়ে করতেই নারাজ। রাস্তা না পুকুর, বুঝতে পারছেন? বোঝা যায় তো, দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যাবে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, রাস্তাটা নেহাত কম নয়, 10 কিলোমিটার রাস্তা, তাতে বোধহয় 10,000-এর বেশি গর্ত হয়ে গেছে। জনতার জীবনটাই তো গাড্ডায় চলে যাচ্ছে। একদম দেখো, দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একেবারে হামাদামা বাজার থেকে হাজরাতলা 10 কিলোমিটার রাস্তা, কিন্তু 10 কিলোমিটার রাস্তায় 10,000-এর বেশি বড় বড় গর্ত, কোনোটাই 1 মিটার লম্বা এবং প্রায় 1.5 ফুট হচ্ছে গভীরতা। অর্থাৎ বর্ষার সময় যখন জল জমে সেই রাস্তার গভীরতা বোঝা যায় না, ফলে দিনের বেলায় কিছু গাড়ি চললেও রাতের আর সন্ধ্যার পরে কোন রকম ভাবে গাড়ি সেখানে। আচ্ছা জিয়াউল, একটু জানতে চাইবো, হ্যাঁ ছবি তো আমরা দেখতেই পাচ্ছি, এই রাস্তা কতদিন আগে লাস্ট তৈরি করা হয়েছিল সেটা কি জানা যাচ্ছে? মানে এই রকম অবস্থা কেন? কতদিন আগেকার রাস্তা? দেখো, অর্থাৎ প্রায় এলাকার মানুষরা জানাচ্ছেন প্রায় বছর 7 আগে এই রাস্তা একবার হয়েছিল, তারপরে একাধিকবার এই রাস্তার টেন্ডার হয়েছে, কিন্তু প্রতিবারই টেন্ডারে দেখা গেছে রাস্তা তৈরির জন্য যে টেন্ডার বা যে টাকা অ্যালটমেন্ট হয়েছে সেই টাকা নাকি কাটমানিতে উদা হয়ে গেছে। অর্থাৎ তৎকালীন শাসক নেয়াদের পকেটে ভরেছে, ফলে রাস্তা হয়নি। সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। এবং এলাকায় আরো সব থেকে বড় সমস্যা, রাস্তাটা এতটাই খারাপ, এতটাই খানাখন্দে ভরা, পাত্রপক্ষ পাত্রীপক্ষ অর্থাৎ যখন ছেলে মেয়েদের বিয়ে এলাকায় দেওয়ার জন্য এলাকায় যায়, তখন এই রাস্তা দেখে তারাও কিন্তু বেঁকে বসে যে এই রাস্তায় বিয়ে দেওয়া ছেলে মেয়েদের সম্ভব না, তার কারণ এতটাই দুর্ভোগ। এবং অ্যাম্বুলেন্সে করে যে সমস্ত পেশেন্ট রুগীরা আসবে তারাও কিন্তু যেতে পারছেন না, সেখান থেকে ছোট গাড়িতে করে কোনো রকম ভাবে কাঁধে করে নিয়ে এসে তারপরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। ফলে এতটাই দুর্ভোগ বছরের পর বছর, ফলে মানুষের দুর্ভোগের শেষ নেই। সব থেকে বড় সমস্যা এলাকার মানুষের যে একটাই বলছেন, প্রায় বছর 7 ধরে এই রাস্তার এতটাই দুর্ভোগ, ফলে রাতে বছর 7 আগে রাস্তা তৈরি হলো, আর বছর 7 ধরে যখন সাধারণ মানুষ বারবার বলছেন রাস্তা ঠিক করার কথা, টেন্ডার পাস হলেও কাটমানিতে চলে গেছে টাকা। দেখি স্থানীয়রা কি বলছেন। বেশ জিয়াউল, রাস্তার জন্য তো আমাদের ঘরের ছেলে মেয়েদেরই বিয়ে হচ্ছে না। বিয়ের সম্বন্ধ আসছে, রাস্তা দেখে বিয়ের সম্বন্ধ ভেঙে যায়, ঢুকতে গেলে ভয় পাচ্ছে যদি পাল্টি খেয়ে যায়। এত গর্ত, আর সেই এথার 1-2 বছরের না, এমন 15 বছর ধরে এরকম হচ্ছে। গ্রামের অ্যাম্বুলেন্স তো ঢুকবে কি করে রাস্তায়? রুগী তো রাস্তায় যেতে যেতে মারা যাবে। রাস্তাটা ঠিক করা দরকার। দিনের বেলা চলে যায় না, রাতের অন্ধকারে কি হবে? গভীরতা বসবে কি করে? এই জল জমে আছে, কতটা গর্ত কেউ কি বুঝতে পারবে? যদি গাড়ির চাকা নেমে যায় তখন কি করবে? হয়তো গাড়িটা পাল্টি হয়ে যাবে। যাতে রাস্তাটা ভালো হয় সেটাই চাচ্ছি আমরা। পূর্ব মেদিনীপুরের ছবিটা দেখুন। ভগবানপুরে পথে পথে বিপদ। কোটলাউড়ি গোপীনাথপুর বাজারের রাস্তার অবস্থা দেখছেন, বেহাল অবস্থা। রাস্তায় গর্ত, খানাখন্দে ভরা, দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে জমা জলের আরো যন্ত্রণা। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, একাধিকবার নিশ্চয়ই অভিযোগ জানানো হয়েছিল বা রাস্তা ঠিক করার কথা বলা হয়েছিল। এই রাস্তা কতদিন আগে তৈরি হয়েছিল লাস্ট? আর এরকম পরিস্থিতি আগের সরকারের আমলে রাস্তা ঠিক করাই হলো না? আগের সরকার বা আগের তারও আগের সরকার কেউ কিছু করেনি, কেউ কথা রাখেনি।
এমনটাই বলছেন ভগবানপুরের মানুষজন। জেলার বিভিন্ন অংশের খারাপ রাস্তার জন্য যখন ধান গাছ রোয়ার কাজ করছেন, ধান গাছ রুয়ে প্রতিবাদ করছেন, অবরোধ করছেন, এবং কোথাও আবার দেখা যাচ্ছে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, তখন নীরব প্রতিবাদ করতে করতে এখন বলা যায় এলাকার মানুষজন হাল ছেড়ে দিয়েছেন। ভগবানপুরের মানুষজন তবুও বলছেন পালাবদল হয়েছে, যদি হাল ফেরে এই আশায় তারা দিন গুনছেন। আসলে এই যে ভগবানপুরের এই এলাকা দিয়ে যে গোপীনাথপুর বাজার যাওয়া, চণ্ডীপুরের সঙ্গে যোগাযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক, এবং মানুষের যে যাতায়াত, হাজার হাজার মানুষের যাতায়াত, তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ শরিয়া। কারণ তারা বারবার জানিয়েছেন, তুমি বলছো কতদিন ধরে, বলছে দিন নয়, বছর নয়, মাস নয়, একেবারে দশকের পর দশক এই বেহাল অবস্থা। বারবার বলা হলে কখনো তাপ্পি মারা হয়েছে, জোড়াতালি দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান, স্থায়ী সংস্কার, রাস্তা যে স্থায়ীভাবে মেরামতি করতে হয় তা কিন্তু ভুলে গিয়েছে প্রশাসন। একদমই সেটা আর হয়ে ওঠেনি। বেশ, স্থানীয়রা কি বলছেন দেখুন। গত কয়েক বছর ধরে এরকম রাস্তা খারাপ হয়েই আছে। রাস্তা তো মেরামত হচ্ছে না, আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। বাইকে তো আমাদের তো অসুবিধা, প্লাস ছোট ছোট বাচ্চারাও যেতে পারছে না, সাইকেল স্কুলও যেতে পারছে না, এবং কি ডাক্তারখানাও যেতে পারছে না। এরকম রাস্তা থাকলে কেউ ডাক্তারখানাও যেতে পারবে? দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা। রাস্তাঘাটে কোনো কিছু সাইকেল গাড়ি কিছুই যেতে পারবে না, কোনো বাচ্চা তো স্কুলে যেতে পারবে না, এত অবস্থা খারাপ। চলুন এবার মহিষাদলের ছবি আপনাদের দেখাই। একই ছবি, সেম, রাস্তায় গাড্ডায় ভর্তি, জনতার জীবনও গাড্ডায়, ঝুঁকি আছে, কিন্তু পথে না নেমে উপায় কি বলতে পারেন? রাস্তায় তো বেরোতেই হবে। রাজ্য সড়ক ও জাতীয় সড়কের যোগাযোগকারী রাস্তা এটা। জনতার জীবনও তাই গাড্ডায়। রাত্রে রাত্রে বেরোতে সাধারণ যারা মানুষ থাকে এখানে রাত্রে বেরোতে, এই যে জল জমে আছে রাস্তায়, অনবরত দুর্ঘটনা হতেই চলেছে এরকম রাস্তায়। যে রাস্তাটা পুরো এখান থেকে পুরো হাই এনএইচ থেকে পুরো জাতীয় সড়ক পর্যন্ত, মাঝখানে কলেজ আছে, ওখানে রাজা স্কুল আছে, রাজবাড়ি আছে, মানে বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা এটা একটা। সেই রাস্তাটা যদি এরকম থাকে তাহলে কি অবস্থা মানুষের। এভাবেই একেবারে বেহাল অবস্থায় রয়েছে, দিনের পর দিন নয়, বছরের পর বছর এই বেহাল দশা। একদিকে রাস্তা ভেঙে পড়েছে এবং সংস্কারের অভাবে রীতিমতো বলা যায় যে সেই খারাপ রাস্তা, বেহাল রাস্তা আরো বেহাল হয়ে উঠছে, এবং তার ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। প্রশাসন উদাসীন, এই অভিযোগ করছেন তারা। তার ফলে এভাবেই একেবারে ঝুঁকি নিয়ে, বলা যায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোন পড়ুয়া থেকে বাচ্চারা থেকে, একদিকে টোটো বা চার চাকা গাড়ি সবই কিন্তু এই রাস্তা দিয়ে পাস করেন অত্যন্ত, বলা যায় ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকি বন্ধ করতে প্রশাসন উদ্যোগ নিক, সংস্কার করুক রাস্তা, চাইছেন সকলে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।